প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো সবাই, ভালো কাটছে তোমাদের সময়। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি তো মনিরুদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম, প্রথম পত্রের নবম অধ্যায়ে ছিলাম আমরা। তো নবম অধ্যায়ে যে শিরোনাম সেটা হলো সোশ্যাল সিস্টেম, সামাজিক ব্যবস্থা। এই সামাজিক ব্যবস্থায় আমরা গত ক্লাসে যেই টপিক পর্যন্ত পড়েছি, শিক্ষা পড়েছিলাম আমরা। আজকে আমরা তার পরবর্তী টপিক সেটা হলো ধর্ম। আজকে আমরা ধর্ম নিয়ে, ধর্মের বিভিন্ন দিক নিয়ে বা সংজ্ঞা ইত্যাদি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে আমরা যে দেখি ধর্ম, ধর্ম আসলে কি। ধর্ম একটি মানবীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এটি মানুষের কিছু জীবন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে, যা সে অন্য কোনো স্থান থেকে পায়নি কিংবা পাওয়ার চেষ্টা করে নাই। এই জগৎ অতিপ্রাকৃতের জগতের উপর নির্ভরশীল। আহ নির্ভরশীল অতিপ্রাকৃতিক জগতের উপর এটা নির্ভরশীল না হলেও মানুষের বিশ্বাস, চিন্তা ও কাজ প্রতি ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রেই অতিপ্রাকৃত বিশ্বাস, বস্তু ও চিন্তার উপর নির্ভরশীল। অতিপ্রাকৃতের এই প্রভাব আদিম বা বর্তমান কালের মানুষের জীবনযাত্রায় এমনই ভাবে জড়িয়ে আছে যে কোথায় এর শুরু, কোথায় শেষ, কোথায় তা প্রকৃতিকে অতিক্রম করে অতিপ্রাকৃতে পৌঁছে গেছে তা নির্ধারণ করা কঠিন। এটি মানুষের সমাজ জীবনে এমনভাবে জড়িয়ে আছে যে সমাজকে ছেড়ে ধর্ম ও ধর্মকে ছেড়ে সমাজকে অনুধাবন করা যায় না। ধর্মের সাথে মানুষের সম্পর্ক অনেক গভীর। সমাজবিজ্ঞান তাই ধর্ম কি, ধর্মের উদ্ভব কিভাবে হয়েছে, ধর্মের ফাংশন বা কাজ কি, বর্তমান সমাজে ধর্মের কি ভূমিকা রাখে, মানব জীবনে, ব্যক্তিগত জীবনে বা রাষ্ট্রীয় জীবনে ধর্মের কোনো ভূমিকা আছে কিনা ইত্যাদির উত্তর খোঁজার এবং উত্তর দেওয়ার চেষ্টা করে। ওকে, তারই ধারাবাহিকতায় আমরা এখন ধর্মের সংজ্ঞা দেখব। প্রথমত সেটা হলো যে ধর্মের সংজ্ঞায় আমরা দেখি উৎপত্তিগতভাবে ইংরেজি, ধর্মের ইংরেজি প্রতিশব্দ হলো রিলিজিয়ন, আমরা সবাই জানি, যা ল্যাটিন শব্দ থেকে আসছে, যা ব্যক্তি জীবন তথা জাতীয় জীবনের সামর্থ্য সঙ্গতি আনে, তাই ধর্ম। সংস্কৃত ধৃ ধাতুর সাথে মন প্রত্যয় যোগে সংস্কৃতিতে ধর্ম শব্দের উৎপত্তি। আদিম সমাজের নিয়ারডালথাল মানুষ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত সর্বত্র একটি অন্যতম মৌল সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধর্ম তার অস্তিত্ব বজায় রেখেছে। ধর্ম একটি প্রাচীন প্রতিষ্ঠান। কোন ধর্ম একেশ্বরবাদী, কোনটা বহিঃশ্বরবাদী, আবার কোনটা ঈশ্বর অনুপস্থিত, কোনটায় আত্মায় বিশ্বাসী। তাই ধর্মের সংজ্ঞা দেয়া কঠিন। ধর্মের নির্দিষ্ট করে আসলে সংজ্ঞা দেওয়া অনেক কঠিন। যাই হোক, আমরা কয়েকজন মনীষীর মতামত তুলে ধরছি এখানে। নৃবিজ্ঞানী ইভি টেইলর বলেন, ধর্ম হলো অতিপ্রাকৃতিক বিশ্বাস। ইয়ঙ্গারের মতে ধর্ম হলো আবেগ, বিশ্বাস, আচার ব্যবহার ও অভ্যাসের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একদল লোক মানব জীবনের বিভিন্ন মৌলিক সমস্যার সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে। ফ্রেজার তার দ্য গোল্ডেন ভাও গ্রন্থে বলেন, ক্ষমতা বা শক্তির আকাঙ্ক্ষা মানুষের চেয়ে মহৎ, যা মানুষের জীবনকে প্রকৃতির অভিশাপ থেকে রক্ষা করে, তাই ধর্ম। প্রখ্যাত সমাজবিজ্ঞানী এমিল ডুরখিম তার দ্য এলিমেন্টারি ফ্রম অব সোশ্যাল লাইফ গ্রন্থে বলেন, ধর্ম হচ্ছে পবিত্র জিনিসের সাথে সম্পর্কযুক্ত আচার ব্যবহার ও বিশ্বাসের একটি সমন্বিত পদ্ধতি। নৃবিজ্ঞানী লুই তার প্রিমিটিভ রিলিজিয়ন গ্রন্থে ধর্মকে অসাধারণ ভীতিপ্রদ সত্তার প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে মনে করেন। তিনি তার সংজ্ঞায় অতিপ্রাকৃতের সাথে মানব মনের বিশেষ প্রতিক্রিয়ার কথা বলেছেন। এম রেভাইলের মতে ধর্ম হচ্ছে রহস্যাবৃত মনের সাথে মানব মনের সম্পর্ক সৃষ্টির ভাবানুভূতিগত বন্ধনের নির্ধারণী। বিশ্ব ও ব্যক্তির উপর উক্ত শক্তির যে প্রভাবকে ব্যক্তি স্বীকার করে নেয় এবং সেই মহাত্মার সাথে নিজের সম্পর্কের কথা ভেবে ব্যক্তি মন ফুলকিত হয়। কার্ল মার্কসের মতে ধর্ম জনগণকে তন্দ্রাবিষ্ট করে রাখে। মানে এখানে ধর্ম মানুষের সৃষ্টি, কিন্তু আসলে এটি সমাজ ও রাষ্ট্রের সৃষ্টি, যা ব্যবহৃত হয় মানুষকে মোহগ্রস্ত এবং নিয়ন্ত্রণ করার জন্য। সমাজবিজ্ঞানী গ্যালেস তার অ্যান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি গ্রন্থে বলেন, ধর্ম হলো এমন একটি প্রাতিষ্ঠানিক বিশ্বাস ও চর্চা যা জীবনের নির্দিষ্ট অর্থের সাথে সম্পর্কিত। ধর্ম ঐশ্বরিক, অতিপ্রাকৃত, অর্থপূর্ণ নীতিমালার উপর ভিত্তি করে সামাজিক আচরণের জন্য একটি নকশা তৈরি করে। মানুষ কেন কোনো ধর্মে বিশ্বাস করে, সমাজবিজ্ঞানীদের তা নিয়ে দীর্ঘ আলোচনা ও বিতর্ক রয়েছে। তাহলে আমরা আরো দুই একজনের দেখি সংজ্ঞা। নৃবিজ্ঞানীদের মধ্যে সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী অনেকেই ধর্ম নিয়ে আলোচনা করেছেন, কারণ আমি অনেকগুলো সংজ্ঞা এখানে উল্লেখ করেছি। যেমন
ক্রিয়াবাদী নৃবিজ্ঞানী মেলানস্কির মতে ধর্ম হলো মানুষের আশা আকাঙ্ক্ষা ও যোগ্যতার মধ্যেকার শূন্যস্থান পূরণের প্রক্রিয়া। জগতের ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার মতো মানুষের ক্ষমতা সীমিত। নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা মানুষের নাই বললেই চলে। অহরহ দুর্ঘটনা ঘটছে, অদৃশ্য এক ধরনের শক্তি মানুষ, মাটি, বায়ু, জল সবকিছুকে ধ্বংস করছে। মানুষের তৈরি ও আবিষ্কৃত কোনো প্রযুক্তি আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প নিয়ন্ত্রণ করতে পারছে না, অকাল মৃত্যু থামাতে পারছে না। ধর্ম মূলত এইসব জীবন অনিশ্চয়তা ও ঝুঁকির সাথে মানুষকে খাপ খাওয়ানোর সামর্থ্য তৈরি করতে প্রাতিষ্ঠানিক সামর্থ্য দিয়েছে। এটা হলো মেলনস্কির কথা। বিখ্যাত সমাজবিজ্ঞানী, বিখ্যাত ইংলিশ সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সন্স, তিনি বলেন, ধর্ম হলো সামাজিক প্রত্যাশা সমূহের সাথে অভিজ্ঞতার শূন্যস্থান পূরণের একটি প্রক্রিয়া। প্রতিটি সমাজে কম বেশি দেখা যায় সামাজিক প্রত্যাশাগুলো প্রায় সময়ই ব্যর্থতায় পর্যবসিত হয়। দুঃখ, বঞ্চনা অযাচিতভাবে প্রসারিত হচ্ছে, মাঝে মাঝে নীতি বহির্ভূত কাজ বা নৈতিক মূল্যবোধ লঙ্ঘনকারী গোষ্ঠী বা প্রক্রিয়া পুরস্কৃত হয় এবং অসাধারণ অর্জনগুলো ব্যক্তিগত প্রবঞ্চনা বা হার ও পরাজয়ের কারণে অবসান হয়। ধর্ম এসব দুঃখ, কষ্ট ও অনৈতিক কাজগুলোকে ঐশ্বরিক বা অতিপ্রাকৃত শক্তির পরিকল্পনায় বা অংশ হিসেবে মানুষের কাছে ব্যাখ্যা প্রদান করে। বিখ্যাত নৃবিজ্ঞানী ক্লিফোর্ড গ্রিটজের মতে, মানুষ যখন তার বিশ্লেষণমূলক ও নৈতিক দূরদৃষ্টি দ্বারা কোনো ঘটনাকে বা ঘটনাসমূহকে বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে সমর্থ হয় না, তখন সে সীমাবদ্ধতা ও টেনশন থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টির উপর নির্ভর করে তা হলো ধর্ম। তিনি বলেন, মানুষকে বুঝতে হলে বা উপলব্ধি করতে হলে বিশ্ব একটি যৌক্তিক কাঠামো বা প্রক্রিয়া। এখানে প্রতিটি ঘটনার পেছনে এক বা একাধিক কার্যকারণ সম্পর্ক রয়েছে। বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে, ধর্ম অর্থের সমস্যা সমূহ নিয়ে ধর্ম অর্থের সমস্যাসমূহ নিয়ে কাজ করে ও এক্ষেত্রে একটি প্রেষণাদায়ী হিসেবে কাজ করে। ধর্মাচরণের সবচেয়ে পুরনো দিক নির্দেশনা বিষয় জানতে হলে আমাদেরকে 5,000 বছর পিছনে যেতে হবে। ইউরোপ, পূর্ব দক্ষিণ এশিয়া, নেদারল্যান্ডের মানুষেরা কোনো মৃতদেহ কবরস্থ করলে সাথে সাথে বেশ কিছু যন্ত্রপাতি ও উপকরণ, দরকারি জিনিসপত্র দিয়ে দিত। তারা বিশ্বাস করত মৃত্যুর পর আরেকটি জগৎ আছে যেখানে এগুলো দরকার পড়ে। এটা হলো ম্যাক্স ওয়েবারের মতামত। ঐতিহাসিক রেকর্ড ও নৃতাত্ত্বিক গবেষণা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে বিশ্বের প্রতিটি গোষ্ঠী, ব্যক্তি, মানুষের বিভিন্ন ধর্ম আছে, আর এই ধর্ম বিশ্বাস ও চর্চা একে অন্য থেকে স্বতন্ত্র ও আলাদা। কোন ধর্ম বিশ্বাস পূর্বপুরুষ কেন্দ্রিক, কোনটা অতিপ্রাকৃত শক্তি, কোনটা দেবদেবী, অসংখ্য দেবতাকে, কোনটা বিশ্বমান ব্রহ্মাণ্ডের ছন্দময়তাকে কেন্দ্র করে পরিচালিত হয়। এভাবে ধর্ম বিশ্বাস স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তিত হয়। বর্তমান পৃথিবীতে প্রায় হাজার হাজার ধর্ম আছে, প্রায় 4,000-এর মতো ধর্ম বর্তমান পৃথিবীতে আছে বলে আহ, বিভিন্ন জরিপে দেখা যায়। যাই হোক, এ হলো আমাদের ধর্ম সংক্রান্ত বিভিন্ন মনীষীদের সংজ্ঞা। এসব সংজ্ঞা থেকে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ধর্ম একটা বিশ্বাস। ওকে, মানব মনের একটা বিশাল বিশ্বাস, সেটা হলো ধর্ম, যেটা সমাজকে, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখে। ওকে, যাই হোক, এবার আমরা যেটা দেখবো সেটা হলো ধর্মের ডাইমেনশন বা দিক। স্কটিশ লেখক ও সেকুলার রিলিজিয়াস স্টাডিজের অগ্রদূত যিনি, তার নাম হলো নিনিয়ান স্মার্ট, তিনি ধর্মের 7টি দিক বা ডাইমেনশনের কথা উল্লেখ করেন, যা প্রত্যেকটি ধর্মের মধ্যে আমরা দেখতে পাই। সেই 7টা দিক বা ডাইমেনশন কি, আমরা এখন সেটা দেখবো। নাম্বার 1 হলো প্র্যাকটিক্যাল এন্ড রিচুয়াল ডাইমেনশন। মানে এটার অর্থ হলো যে ধর্মের মধ্যে আরাধনা, প্রার্থনা ইত্যাদি এ সকল আচারগত বা রিচুয়াল, যে সকল ডাইমেনশন গুলো এগুলো থাকে। ধর্ম থাকলে ধর্মীয় আচার থাকবে, কারো বা কোনো কিছুর উদ্দেশ্যে প্রার্থনার ব্যাপারও থাকবে, যেমন আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি। ওকে, যাই হোক, তারপর আছে যেটা এক্সপেরিয়েন্সিয়াল এবং ইমোশনাল ডাইমেনশন। এসব আচার ও প্রার্থনা যেগুলো আমরা বলছি রিচুয়াল ডাইমেনশন, সেগুলোর পেছনে থাকে মানসিক চাঞ্চল্য উদ্রেককারী উপাদান, যা হলো ধর্মের এক্সপেরিয়েন্সিয়াল এবং ইমোশনাল ডাইমেনশন, অর্থাৎ অভিজ্ঞতা কেন্দ্রিক অভিজ্ঞত দিক। ধর্ম মানুষকে বিভিন্ন অভিজ্ঞতা ও আবেগের সাথে সম্পর্কিত, মানুষের বিভিন্ন অভিজ্ঞতা আবেগের সাথে এটা সম্পর্কিত হয়। মানুষ ধর্মীয় বিষয়গুলোকে যেমন ঈশ্বরকে অনুভব করার জন্য তার ভেতরের অভিজ্ঞতা ও আবেগকে ব্যবহার করে, আবেগকে মানুষ কি করে, ঈশ্বরকে অনুভব করার জন্য ব্যবহার করে। ওকে, এটা হলো অভিজ্ঞতা ভিত্তিক এবং আবেগিক দিক। তারপর আছে ন্যারেটিভ এন্ড মাইথিক ডাইমেনশন। ন্যারেটিভ আর মাইথিক ডাইমেনশন যেটা, সেটা হলো আখ্যানগত বা পৌরাণিক দিক। যেমন ইহুদি ধর্মে নোহায়ের বন্যার কাহিনী, খ্রিস্ট ধর্মে ইডেনের কাহিনী, বিভিন্ন ধর্মে এরকম বিভিন্ন পৌরাণিক কাহিনী আছে। ধর্ম বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যার জন্য এসব আখ্যান বা পুরাণের আবির্ভাব হয়। আবার অনেক
পূর্বে তৈরি হওয়া কোনো কাহিনী ঘটনা কালক্রমে বিভিন্ন ধর্ম নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নেয় এবং তা নিজের কাজে লাগায়। ধর্মগুলোর অনেক আচারেই এসব আখ্যানের প্রতিফলন দেখা যায়। তারপরে ডক্ট্রিনাল অ্যান্ড ফিলোসফিক্যাল ডাইমেনশন, এটা হলো যে কোন ধর্ম একটি ডক্ট্রিনাল অ্যান্ড ফিলোসফিক্যাল তাত্ত্বিক এবং দার্শনিক দিকও ধর্মের রয়েছে। ধর্মগুলোকে জগতের পরম সত্তা কি, ঈশ্বরের স্বরূপ কি, আত্মা কি, চেতনা কি, মানুষের সাথে ঈশ্বরের কি সম্পর্ক, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কি, এসব প্রশ্নের উত্তর খুঁজতে হয়। আর তা খুঁজতে গিয়ে এগুলোকে ধর্ম দর্শন তৈরি করতে হয়, অথবা ধর্ম দর্শন চিন্তাকে অ্যাডাপ্ট করে নিতে হয় নিজেদের ধর্মের মধ্যে। তারপর আছে ইথিক্যাল এন্ড লিগ্যাল ডাইমেনশন। ধর্মগুলোকে নৈতিকতার ধারক বাহক হতে হয়। এটি মানুষের নৈতিক ও আইনি ধারণার এতটাই প্রভাব বিস্তার করে যার ফলে মানুষ মনে করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বাণী হলো নৈতিক, আর যা যা এই প্রতিষ্ঠানের বাইরে আছে তাই অনৈতিক। ধর্ম তার নিজের মতো করে মানুষের মধ্যে বিশেষ মূল্যবোধ সৃষ্টি করতে চায়। আইন ও নৈতিকতার সাহায্যে এটি ঈশ্বরের ইচ্ছাকে সম্পর্কিত করে কোনো কাজকে জাস্টিফাইড বা আনজাস্টিফাইড বলে দাবি করে। এটা হলো ধর্মের নৈতিক এবং আইনগত দিক। তারপরে সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ডাইমেনশন। ধর্ম সমাজেরই যেহেতু অংশ, মানুষ সমাজের অংশ, যাকে ধর্ম প্রভাব ফেলতে চাই। ধর্ম যাদের উপর প্রভাব রাখে মানুষের উপর, মানুষকে নিয়ে সমাজ গঠিত। ছোট থেকে বড় হতে মানুষের যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন প্রক্রিয়ার প্রয়োজন হয়, সেখানে ধর্মের ভূমিকা থাকে। আমরা যে জানি যে ধর্ম হলো সামাজিকীকরণের অন্যতম প্রধান বাহন। মানুষের যে সামাজিক চাহিদাগুলো আছে সেগুলো ধর্ম পূরণ করে থাকে। চার্চ, মসজিদ, মন্দিরের মতো স্থানে সোশ্যাল গ্যাদারিং এর ব্যবস্থা করে মানুষের সামাজিকতার চাহিদা মেটায়। কোনো সামাজিক সংকটের কালে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে তাদের স্ট্রেস কমাতে ও কোনো দিক নির্দেশনা দিতে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে ধর্মগুলো মানুষের বিনোদনের চাহিদাও পূরণ করে থাকে। এছাড়া ধর্ম মানুষকে একরকম সেন্স অফ আইডেন্টিটি দান করে। এই বিশেষ আইডেন্টিটির জন্য মানুষ নিজের মানুষ পরিচয়ের আগে নিজেকে একজন সেন্স অফ আইডেন্টিটির কারণে কেউ একজন মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান ইত্যাদি হিসেবে নিজেকে চিনে। ধর্মীয় আইডেন্টিটি দানের মাধ্যমে নিজের ধর্মীয় আইডেন্টিটির সাথে মিলে যায় এমন মানুষকে বিশেষ দৃষ্টিতে দেখতে শেখায়, তাদেরকে আপন ভাবতে শেখায়। আর যাদের ধর্মীয় আইডেন্টিটি বা আইডেন্টিটির সাথে ম্যাচ করে না, তাদেরকে পর ভাবতে শেখায়। এগুলো ধর্মের সামাজিক ও প্রাতিষ্ঠানিক দিক। তারপর লাস্ট ওয়ান, যেটা নেনিয়ান স্মার্ট বলেছেন, ম্যাটেরিয়াল ডাইমেনশন ধর্মের। ধর্মের বস্তুগত দিকও রয়েছে তার মতে। ধর্মগুলো কোনো নির্দিষ্ট বিল্ডিং কে পবিত্র বিল্ডিং বা দালান হিসেবে বানিয়ে রাখে, যেমন মসজিদ, মন্দির। এটি কোনো শিল্পকে পবিত্র শিল্প বানিয়ে রাখে, কোনো চিহ্নকে পবিত্র চিহ্ন বানিয়ে রাখে, কোনো গ্রন্থকে পবিত্র গ্রন্থ বানিয়ে রাখে। এসব বিষয়ে ধর্ম পবিত্রতা আরোপ করে অন্যান্য বিষয়ের সাথে জনসাধারণের সাধারণ বিষয়গুলোর সাথে বিচ্ছিন্ন করে রাখা হয়, যা সেই পবিত্রতার উৎপাদন ও পুনরুৎপাদনের শর্ত হিসেবে কাজ করে। আর এইসব পবিত্র বস্তুগুলো যারা নিয়ন্ত্রণ করে, তাদের ব্যক্তিত্বের সাথেও জুড়ে যায় পবিত্রতা, তাদের বাণী হয়ে ওঠে পবিত্র। এগুলো হলো ধর্মের বস্তুগত দিক বা ম্যাটেরিয়াল ডাইমেনশন। তাহলে ধর্মের এই ডাইমেনশন বা দিক হলো 7টি, যেটা লিখেছেন, যেটা বলেছেন স্কটিশ লেখক এবং সেকুলার রিলিজিয়াস স্টাডিজের যিনি অগ্রদূত, তিনি নেনিয়ান স্মার্ট। ওকে, স্কটল্যান্ডের একজন বিখ্যাত লেখক, বিখ্যাত আলোচক। তো তিনি প্রত্যেক ধর্মের মধ্যে কমন এই 7টা দিক বা ডাইমেনশন দেখেছেন। ওকে, এই তাহলে এই 7টা কমন বা দিক বা ডাইমেনশন হলো প্র্যাকটিক্যাল এন্ড রিচুয়াল ডাইমেনশন, এক্সপেরিয়েন্সিয়াল এন্ড ইমোশনাল ডাইমেনশন, ন্যারেটিভ এন্ড মিথিক ডাইমেনশন, doctrinal and philosophical dimension, ethical and legal dimension, social and institutional dimension, and last one is material dimension. এটা হলো ধর্মের ডাইমেনশন বা দিক। ওকে, তাহলে তারপরে আমরা যেটা দেখব সেটা হলো যে প্রত্যেকটা ধর্মের যে বৈশিষ্ট্য, ধর্মসমূহের মধ্যে যে সাধারণ বা কমন বৈশিষ্ট্য দেখা যায়, এখানে আমরা নিয়েলসনের মতে সেগুলো উল্লেখ করেছি। ধর্ম সম্পর্কিত আলোচনায় বিখ্যাত একজন লেখক, বিখ্যাত একজন মনীষী নিয়েলসন তার রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড একটা গ্রন্থ তিনি রচনা করেছেন, বিখ্যাত গ্রন্থ খুবই। এই গ্রন্থে তিনি পৃথিবীতে যে সকল ধর্মগুলো আছে প্রচলিত, এই সকল ধর্মগুলোর 13টি সাধারণ বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। আমি এখানে যে এই তথ্যগুলো তুলে ধরেছি, ধর্মের সংজ্ঞা, বৈশিষ্ট্য, ডাইমেনশন, দিক, এগুলা বিভিন্ন জনের মতামত আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তোমাদের বোঝার জন্য, জানার জন্য, সুবিধার জন্য এটা তুলে ধরেছি এখানে। যাই হোক, তাহলে এখানে রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থে নিয়েলসন ধর্মগুলোর মধ্যকার 13টি সাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে অধিকাংশ ধর্ম অতি প্রকৃতিকে, স্পিরিট গডস
তারপরে গড ইত্যাদি বুঝিয়েছেন তিনি অতিপ্রাকৃত বলতে। অতিপ্রাকৃত বিশ্বাসগুলোর অন্তর্ভুক্ত করে বা বা কিছু বাস্তবতার আড়ালের কোন শক্তি বিশ্বাস করে যা মানব জ্ঞানের অস্তিত্বের ঊর্ধ্বে, কিন্তু মানুষ এগুলোর সাথে একরকম সম্পর্ক অনুভব করে, নিজেকে সম্পর্কিত ভাবে। তারপর ধর্ম সবসময় স্থান, বস্তু, মানুষের প্রেক্ষিতে পার্থিব বা সাধারণ বস্তু ও পবিত্র বস্তুর মধ্যে পার্থক্যের সৃষ্টি করে, যেটা আমরা অলরেডি ডাইমেনশনে দেখেছি। যেমন ইসলাম ধর্মের অনুসারী মুসলিমদের কাছে মক্কার গুরুত্ব আর অন্য যে কোনো একটা শহরের গুরুত্ব নিশ্চয়ই এক হবে না। ওকে, এখানে উদাহরণ হিসেবে মিলওয়াকি তিনি উল্লেখ করেছেন, আমেরিকার একটা বিখ্যাত শহর যা বিয়ার ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। 3 নাম্বার, ধর্মের জন্য অনুমোদিত আচারিক বা রিচুয়াল যে কর্মকাণ্ডগুলো আছে প্রয়োজন হয়, যা ব্যক্তি ও সম্প্রদায়ের সদস্যরা বিশ্বাসের সহিত সেটা কি করে পালন করে। ধর্ম সাধারণভাবে একটি নৈতিক বিধিবিধান বা নৈতিক নীতিমালা প্রদান করে, যা ব্যক্তি বা সমাজ বাধ্যবাধকতার সাথে মেনে চলে। ধর্মীয় জীবন একটি সাধারণ আবেগগত ও অন্তর্জ্ঞানলব্ধ আণবিক অনুভূতি দান করে। ধর্ম মানুষের সাথে ঐশ্বরিকতার যোগাযোগ উৎসাহিত করে, আর এই যোগাযোগের জন্য অনুসারীকে পথ প্রদর্শন করে। পবিত্র কাহিনীর মাধ্যমে ধর্মগুলো একরকম সংগতিপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রদানের চেষ্টা করে। ধর্ম এর অনুসারীদের জীবনকে অর্গানাইজ বা সংগঠিত করে বা করতে চায়, যার মাধ্যমে মানুষের উপর আরোপ করে পোশাক পরার বিধিবিধান, খাদ্যাভ্যাসের বিধিবিধান, পেশা বিষয়ক বিধিবিধান, সামগ্রিক জীবনযাত্রার যে বিধিবিধান। ওকে, ধর্মের প্রয়োজন হয় সামাজিক সংগঠনের প্রাতিষ্ঠানিক আকার ও প্রাতিষ্ঠানিক আকারগুলোর, যার সাহায্যে এটি প্রার্থনার জন্য, ক্ষমতার জন্য, জনসাধারণের মধ্যে ধর্ম শিক্ষা প্রদানের জন্য, ধর্মীয় আচারগুলো টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারে। জীবনে উত্থান পতন থাকলেও ধর্মীয় অনুসারীদের মধ্যে একরকম অন্তস্থ শান্তি বা সামঞ্জস্যতা প্রতিশ্রুতি থাকে। ওকে, মানে বিপদ আপদে সবসময় সৃষ্টিকর্তার সাহায্য চাওয়া, ওকে, বিশ্বাস রাখা, যাই হোক। তারপরে কষ্টভোগ, যেটা কষ্টভোগ, দয়া, বেশিরভাগ ইত্যাদি সাধারণ ধর্মের বৈশিষ্ট্য। ধর্ম নতুন যুগের বা পরকালের মাধ্যমে ভবিষ্যতের একটি আশা প্রদান করে। ধর্মগুলোকে প্রত্যেক ধর্মে এই ব্যাপারটা, মানে পরকালের যে ভবিষ্যতের যে একটা আশা, এই যুগে ভালো কাজ করলে বা পরকালে এটার ফলাফল পাওয়া যায়, এই জাতীয় একটা ব্যাপার থাকে। ধর্মগুলোকে ধর্মগুলোকে ধর্মের মধ্যে নতুন নতুন সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে ও বিশ্বাসীদের মধ্যে সন্তান উৎপাদনের মাধ্যমে এর প্রসারকে নিশ্চিত করতে হয়। এটা হলো, এই 13টা হলো নিয়েলসন তার রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড গ্রন্থে ধর্মের সাধারণ বৈশিষ্ট্য হিসেবে এই 13টা বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। তাহলে আমরা যেটা দেখলাম, ধর্ম সম্পর্কে সাধারণ ধারণা, ধর্মের সংজ্ঞা, ধর্মের ডাইমেনশন বা দিক, এবং ধর্মগুলোর মধ্যকার সাধারণ বৈশিষ্ট্য সমূহ। ওকে, আমরা আমাদের যে এই ক্লাসের পরবর্তী যে ক্লাস হবে, সেই ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো ধর্মের উৎপত্তি এবং ভূমিকা সম্পর্কিত বিষয়। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।